গ্রাফিথের যে এক্সপেরিমেন্টে, সেই এক্সপেরিমেন্টে উনি যে ব্যাকটেরিয়া নিয়েছিলেন সেটা স্ট্রেপ্টোকক্কাস, যে কোশ্চেনগুলো আগে বলেছি সালটা মনে রাখতে হবে, ফেডরিক গ্রাফিট নামটা মনে রাখতে হবে, এবং ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলেছিলেন, এবং যে রোগটা হচ্ছে নিউমোনিয়া রোগ, এবং এটা কী প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল, ট্রান্সফরমেশন। ব্যাকটেরিয়া 3 টাইপস অফ রিপ্রোডাকশন করে, তার মধ্যে কনজুগেশন ফার্স্ট, দেন ট্রান্সফরমেশন, দেন ট্রান্সডাকশন। ডিউরিং দ্য প্রসেস ফিজিক্যাল ফর্ম বলছে লিভিং অর্গানিজম হ্যাড চেঞ্জ ফিজিক্যাল ফর্ম, তার মানে R টাইপ, রাফ টাইপ টু চেঞ্জ S টাইপ। জীবিত তার মানে S, মৃত S, ডায়েট অবস্থায় S থেকে কোনো একটা অংশ আরে গেছে, আর চেঞ্জ ইনটু লাইভ S টাইপ। এই জন্যই কিন্তু পরবর্তীতে হিট কিল্ড এবং তোমার ওই নর্মাল আর মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু রোগটা সৃষ্টি হয়েছে। When Staphylococcus pneumoniae bacteria are grown on culture plate, some produce S. syni colonies, তাহলে S. syni and others হচ্ছে রাফ। গুড। তো এস স্ট্রেনকে আমরা নর্মালি যেটা নিয়েছিল সেটা কিন্তু S3 টাইপ, এবং ব্যাকটেরিয়া হ্যাভ মিউকাস বা বাইরের পলিস্যাকারাইডের কোট থাকে, যার জন্য সেটা ভিরুলেন্ট। আর আর টাইপে কোনো রকম কোট থাকে না, এবং এস টাইপে ভিরুলেন্টের মানে প্যাথোজেনিক মানে রোগ সৃষ্টি করে, সে মারা যায়। আর হচ্ছে নন প্যাথোজেনিক বা নন ভিরুলেন্ট বলা হয়। এই এক্সপেরিমেন্টের তোমার ডায়াগ্রাম এনসিআরটিতে নেই, এখানে যেটা দেওয়া আছে এটা এস স্ট্রেন ইনজেক্ট করলো মাইসে, মারা গেল। আর স্ট্রেন ইনজেক্ট করলো মাইসে, মাইস জীবিত থাকলো। এই প্রসিডিওরটা দেখলাম জীবিত, এবং যখন এস স্ট্রেন দেওয়া হলো তখন সে মৃত হলো। নেক্সট, গ্রিফিথ ওয়াজ অ্যাবেল টু কিল ব্যাকটেরিয়া, ঠিক একই কথা, বাই হিটিং দেম। ব্যাকটেরিয়াকে হিট করলে কী হয়েছে না, তার যে হাইড্রোজেন বন্ড নষ্ট হয়ে গেছে। মেইনলি ওর মধ্যে কী আছে ব্যাকটেরিয়ার মধ্যে, তখন অত ধারণা না থাকলেও এখন আমরা বুঝতে পারি তার মধ্যে একটা জিনোমের যে ডিএনএ হিট দেওয়ার পরে সেটা মারা গেল। হিট কিল স্ট্রেনের মধ্যে মারা গেল ATGC, এবং অন্য পার্টগুলো যখন আবার নর্মাল জায়গায় আসে তখন কিন্তু এগুলো আবার নর্মাল ডিএনএতে পরিণত হয়ে যাচ্ছে। ডিএনএ কিন্তু কিছুতেই নষ্ট হলো না, কিন্তু শুধু ডিএনএ এককভাবে তো কোনো কাজ করতে পারে না। আগের দিন আমরা বলেছিলাম পলিঅ্যামাইন যে পজিটিভ তোমার ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, পলিঅ্যামাইন। এবং হিট কিল এস ব্যাকটেরিয়া ইনজেক্ট ইনটু ডায়েট মিন্স নট কিল দেম, তাহলে মারতে পারলো না। হোয়েন ইনজেক্টেড মিক্সচার অফ হিট কিল এস অ্যান্ড লাইভ আর ব্যাকটেরিয়া, দ্য মাইস ডায়েট। ওকে, মোরওভার রিকভার লিভিং এস ব্যাকটেরিয়া ফ্রম ডেড মাইস। তাহলে মৃত, লাস্ট লাইনটা কি বলছে, মোরওভার সে রিকভার করেছিল লিভিং এস ব্যাকটেরিয়া। কোথার থেকে না, যে এটা মারা গেছিল। হিট কিল্ড এস এবং লাইভ আর মিক্সড করে দেওয়ার পরে যে মাইসটা মারা গিয়েছিল তার মধ্যে কিন্তু দুটোই পাওয়া গেছিল। কোনটা, আর টাইপ ব্যাকটেরিয়া পাওয়া গেছিল এবং এস টাইপ। সেটাই বলা হচ্ছে কি এই এক্সপেরিমেন্টে যেটা বলছেন সেটা হচ্ছে এস্টেন দিলাম, মারা গেল, মিক্সড করে যখন মারা গেল, হিট কিল্ড দিলাম, জীবিত অবস্থায় থাকলো। আর যখন দুটো হিট কিল্ড এবং নর্মাল এটা দিলাম, আর তখন সে মারা গেল। তাহলে আর টাইপ চেঞ্জ হলো এস টাইপে চেঞ্জ না হলে তো মারা যেত না। তাহলে কী হয়েছে, নিঃসন্দেহে এই এস থেকে কোনো একটা বস্তু আরে এসছে, আরকে চেঞ্জ করেছে ফিজিক্যালি এসে। প্রত্যেকটা লাইন বুঝে নিও। ডায়াগ্রামে যেটা বলা হচ্ছে, নর্মাল অবস্থায় যখন দেওয়া হলো হিট কিল, আর এটা হচ্ছে হিট কিল করে এস প্লাস আর হিট কিল করে যখন এস দেওয়া হলো তখন সে বেঁচে রইল। আর এখানে হিট কিল এস প্লাস আর দেওয়া হলো,
তখন সে মারা গেল। এই এই ডায়াগ্রামগুলো দেখে তোমার যাতে মনে থাকে সেগুলো দেওয়া। নেক্সট এনসিআরটি কী বলছে, গ্রিফিথ কনক্লুডেড দ্যাট আর স্টেট ব্যাকটেরিয়া হ্যাড somehow been transformed by heat kill S strain bacteria। তাহলে আর স্টেন ট্রান্সফর্ম হয়েছে, এই সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ট্রান্সফার্ড ফ্রম দ্য হিট কিল এস স্ট্রেন। ভালো করে বোঝো, কোনো একটা প্রিন্সিপাল ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যেটা হিট কিল এ স্ট্রেন হ্যাড এনাবেল দ্য আর স্ট্রেন টু সিনথেসিস স্মুথ পলিস্যাকারাইড কোড বিকাম ভিরুলেন্ট। তাহলে পলিস্যাকারাইড কোডটা কিন্তু, পলিস্যাকারাইডের যে কোডটা সেটাই কিন্তু আসল প্রোটেকশান। তাহলে নন ভিরুলেন্ট বলছি কেন, রাফ যেটাই রাফ, এই রাফ আর এটাও কিন্তু রোগ সৃষ্টি করতো, আর স্মুথটা তো ভেতরে তো রাফ তো আছেই, স্মুথ এটা করতে পারছে কেন, এটা প্রোটেকশান দিচ্ছে, আর এ প্রোটেকশান দিতে পারছে না, সেই জন্য মরে যাচ্ছে। এইবার কোনো কারণে এটা যদি জীবিত অবস্থা থাকে, এখান থেকে কোন একটা প্রিন্সিপাল যেটা এখন আমরা বুঝি ডিএনএ গিয়ে, এবং সেটা কী করেছে, ট্রান্সফরমেশন। দিস মাস্ট বি ডিউ টু ট্রান্সফরমেশন অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এটা নিঃসন্দেহে জেনেটিক ম্যাটেরিয়াল। হাউএভার দ্য বায়োকেমিক্যাল নেচার, কিন্তু তবুও সত্যি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, হাউএভার বায়োকেমিক্যাল নেচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল was not defined from this experiment। বায়োকেমিক্যাল নেচার মানে জৈব রাসায়নগত যে জিনের জেনেটিক ম্যাটেরিয়ালের, সেটা কিন্তু এই পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় না, বা যায়নি। কেন যায়নি, কারণ ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা কী ছিল সেটাই তো প্রমাণ করা যায়নি, গ্রিফিথ সেটাই প্রমাণ করতে পারেননি। সেটা দেখো, ম্যাক্রোমলিকুল হতে পারে, প্রোটিন হতে পারে, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের দু রকম হয়, আরএনএ অথবা ডিএনএ, আবার লিপিডও হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে। মাইক্রোমলিকুলের কথা এখানে আসছেই না, তাই না, যেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল বা সলুয়েবল, আমরা পড়ে এসেছি যেটা বায়োমলিকুলসে। এই সেম এক্সপেরিমেন্ট নেক্সট যেটা প্রমাণ হলো সেটা হচ্ছে যে এটাও কিন্তু একদম এনসিআরটি, এক্সপেরিমেন্ট অন বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ট্রান্সফরমেশন। এই যে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা, সেটা যে বায়োকেমিক্যাল, কে প্রমাণ করেছিলেন, এটাই একটা বিশাল একটা এমসিকিউ। কত সালে প্রমাণ করেছিলেন, 3 জন বিজ্ঞানী করেছিলেন, কে ম্যাকলিওড, ম্যাককার্টি, আচ্ছা ওদের নাম পরে আসছি। আমি আগে সংক্ষেপে বলে দিই যে এই যে এস স্টেন, আগের যে এস স্টেনটা, সেই স্টেনের স্ট্রাকটা নিয়েছিলেন উনি, ঠিক আছে, নিয়ে কি করেছিলেন যে নো কম্পাউন্ড ডিস্ট্রয়েড, কোনো কম্পাউন্ডকে মারলেন না। তাহলে ওই এস স্টেনটাকে নিলেন আর এই আর স্টেন দিলেন, দেখা গেল মাউস মারা গেছে। আবার কি করলেন, এস স্টেন নিলেন, পলিস্যাকারাইডকে ডিস্ট্রয় করলেন, এবার উনি ভালো করে বোঝো, এবার আর দিলেন, এটা তো মৃত, এটা তো ডেড। তাহলে প্রথমে ডেড স্টেন স্ট্যাক নিলেন এবং প্রথম এক্সপেরিমেন্টে কিছুই দিলেন না, আর দিলেন, মারা গেল। দ্বিতীয়টাতে পলিস্যাকারাইডকে কী করলো না, পলিস্যাকারাইডকে মারার যে এনজাইম, সেই এনজাইম দিয়ে পলিস্যাকারাইডকে মেরে দিলাম, ধ্বংস করে দিলাম, তবুও দেখা গেল মারা গেল। তারপরে লিপিডকে ডিস্ট্রয় করলাম, লাইফেজ দিতে পারি, যাই হোক, সেই এনজাইম দিলাম, আরও জীবিত আর দিলাম, মারা গেল। আরএনএকে ডিস্ট্রয় করলাম আরএনএস দিয়ে, আর দিলাম, মারা গেল। প্রোটিন দিলাম, প্রোটিনকে ডিস্ট্রয় করলাম প্রোটিয়েস দিয়ে, আর দিলাম, মারা গেল। ডিএনএস দিয়ে ডিএনএকে ডিস্ট্রয় করলাম, আর দিলাম, বেঁচে রইল। দিস ইজ ভেরি ভাইটাল। তার মানে এইটাই প্রমাণ করে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ভালো করে বোঝো, এখানে কিন্তু দ্বন্দ্ব যেন না বাজে, দ্বন্দ্ব বাঁধলেই ভুল। দেখো, যখন আমি কি করছি, যখন আমি
এস স্টেন সীমিত, তার মধ্যে দিচ্ছি যখন ডিএনএ, অন্য কিছু তো দিলে হবে না, সে বুঝেই পাচ্ছি। যখন ডিএনএ দিলাম, ডিএনএ দিলে কী হবে, এসের যে ডিএনএটা তার সেটাকে মেরে ফেললো। এবার আরএনএ আর টাইপ, এসের যে ডিএনএটা সেটাকে মেরে ভেঙে ফেললো, আর টাইপ দিলাম, তাতে কী হলো, আর টাইপ তো ধ্বংস হবে না, তাহলে লাইভ বেঁচে থাকবে মাউসটা। ক্লিয়ার? এটাই আমরা পড়বো এবার। এক্সপেরিমেন্ট, তিনজন বিজ্ঞানী, পুরো নামটা মনে রেখো, অসওয়াল, অ্যাভেরি, কলিন, ম্যাকলিন, ম্যাককার্টি। তা আমরা বলি অ্যাভেরি, ম্যাকলিয়ড, ম্যাককার্টি। ঠিক আছে। আলটিমেট 1944, কিন্তু এক্সপেরিমেন্টটা চলেছিল 33 থেকে 44, এত বছর ধরে। জেনেটিক ম্যাটেরিয়াল ওয়াজ থ্রো টু বি এ প্রোটিন। কী বলেছে, যে পিওর টু ওয়ার্ক, এদের ওয়ার্কের আগে মানে 1944 সালের আগে সবার ধারণা ছিল বিজ্ঞানী মহলে জেনেটিক ম্যাটেরিয়াল কী ছিল, প্রোটিন। কিন্তু দে ওয়ার্ক টু ডিটারমাইন দ্য বায়োকেমিক্যাল নেচার অফ ট্রান্সফরমেশন। ভেরি ইম্পর্টেন্ট লাইন, বায়োকেমিক্যাল নেচার বলেছিলেন। কার না, গ্রিফিথের এক্সপেরিমেন্টের। গ্রিফিথ কিন্তু বায়োকেমিক্যাল নেচার অফ এক্সপেরিমেন্ট করতে পারেননি। কেন করতে পারেননি? তিনি যদি ডিএনএস, আরএনএস, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, লাইপেজ এই এনজাইমগুলো দিয়ে প্রত্যেকটা প্রোটিনকে ধ্বংস করা, ডিএনএকে ধ্বংস করা, আরএনএকে ধ্বংস করা, কার্বোহাইড্রেটকে ধ্বংস করা, এই এনজাইমগুলো ইউজ করতে, তাহলে বায়োকেমিক্যাল নেচার অফ ট্রান্সফর্মিং উনি এক্সপ্লেন করতে পারতেন। কিন্তু উনি ওটা করেননি। উনি অন্ধের মতো ছেড়ে দিয়েছেন যে কোনো একটা বস্তু আছে, সেটা আমি বলতে পারবো না কি, সেটা হচ্ছে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, যেটা এস স্ট্রেন্থ থেকে গিয়ে আর স্ট্রেন্থে যায়, আর স্ট্রেন্থটা চেঞ্জ হয়ে এস স্ট্রেন্থ তৈরি হয়ে যায়। তো এরাই বায়োকেমিক্যাল নেচার অফ ট্রান্সফর্মিং। দেখো কোশ্চেন কিন্তু পড়বে, তখন কিন্তু বলবো না যে হায় রে জেনে জানতাম কিন্তু করতে পারলাম না। বায়োকেমিক্যাল নেচার অফ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কে করেছে? গ্রিফিথ নয়, এই তিনজন বিজ্ঞানী। গ্রিফিথ নর্মাল ট্রান্সফরমেশন এক্সপ্লেন করেছেন এবং সেটা হচ্ছে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল দিয়ে এন্ড করেছেন। কি করেছে তিনজন বিজ্ঞানী? দে পিউরিফাইড বায়োকেমিক্যালস, কী প্রোটিন, ডিএনএ, আরএনএ, যা বলছিলাম। এছাড়াও পরবর্তীকালে কার্বোহাইড্রেট, লিপিড দিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট হয়েছে, সব ক্ষেত্রে সেম রেজাল্ট এসছে, সেই জন্য কিন্তু অতগুলোর নাম বললাম। তাহলে কী করছে? পিউরিফাইড বায়োকেমিক্যালস ফ্রম হিট কিল এস সেলস টু সি ওয়ান্স কুড ট্রান্সপোর্ট লাইভ এস টু এস সেল। তাহলে কোনো একটা জিনিস এস সেল থেকে এসে আরকে এসে পরিণত করে দিচ্ছে। দে ডিসকভার ডিএনএ অ্যালোন ফ্রম এস ব্যাকটেরিয়া কস্ট আর ব্যাকটেরিয়া টু বিকাম ট্রান্সফর্ম। তারা আবিষ্কার করলো ডিএনএ একাই এটা করতে পারে, অন্য কেউ করতে পারে না। দে অলসো ডিসকভার দ্যাট প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম প্রোটিয়েজ, আরএনএ ডাইজেস্টিভ এনজাইম আরএনএস ডিড নট এফেক্ট ট্রান্সফরমেশন। যেটা বলছিলাম, আরএনএস দিলাম, হিট কিল্ড এস দিলাম, দেখো এই একটা দিয়ে বুঝি তার সবগুলো। আরএনএস এনজাইম দিলাম, গুড। কার মধ্যে দিলাম? হিট কিল্ড এস স্ট্রেনের মধ্যে দিলাম, যেটা পেয়েছি। তারপরে সেখানে কি মেশালাম? সেখানে মেশালাম হচ্ছে, এটা যখনই আসলো তখন আমি আর স্ট্রেন আনলাম, অলরেডি এটা মারা গেছে। এই আর স্ট্রেন যখন আসলাম, যদি আরএনএস দিই তাহলে আরএনএকে মারবে, তাহলে আর স্ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে দেখা গেল কি হলো, এস স্ট্রেন হলো। তার মানে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ নয়। কিন্তু ডিএনএ যদি দিতাম তাহলে ডিএনএকে মেরে দিচ্ছে, অথচ এটা আমরা আরও ডিটেলসে পড়বো, এনসিইআরটিতে অত ডিটেলসে বলেনি। সো নেক্সট কি বলছে? সো দ্য ট্রান্সফর্মিং সাবস্টেন্স ওয়াজ নট প্রোটিন অর আরএনএ। তাহলে কি হতে পারে? ডাইজেশন উইথ ডিএনএস ডিড ইনহিবিট ট্রান্সফরমেশন। তাহলে ডিএনএ যখন দিলাম তখন ট্রান্সফরমেশন বাধা দিল, সাজেস্ট দ্যাট ডিএনএ কজ দ্য ট্রান্সফরমেশন।
They conclude that DNA is the hereditary material, but not all biologists are convinced. কিন্তু সবাই এটাকে মানতে পারলো না। কেন মানতে পারলো না? যে ডিএনএ যদি বলো তুমি এই হয়, তাহলে সেই সময় এমন একটা ভাইরাস তামাক পাতায় তখন আবিষ্কার হয়ে গেল, তামাক পাতার উপরে একটা ভাইরাসের গুটি গুটি করলো টিএমভি, বললো এর তো আরএনএ, তাহলে এই আরএনএ কেন জেনেটিক ম্যাটেরিয়াল হবে না? সেই অর্থে এখানে যে বাট নট অল বায়োলজিস্ট আর কনভিন্সড, কারণ একটাই যে আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল কিছু উদ্ভিদ ভাইরাসের মধ্যে আছে। গুড। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, ক্যান ইউ থিঙ্ক এনি ডিফারেন্স ডিএনএস আর ডিএনএস? ডিএনএস ইজ এনজাইম, কি করবে এটা? ডিগ্রেড করবে কাকে? ডিএনএ কে ভেঙে কি করবে? নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস ফসফেট, এগুলো আরও পরে আমরা পড়বো, ডিটেলস জানবো। তাহলে এই ডিএনএ ভাঙবে। আর ডিএনএস, নাম্বার অফ ডিএনএ, অনেকগুলো ডিএনএকে এস বলা হচ্ছে। এই এক্সপেরিমেন্টটা তো আগেই দেখলাম। নেক্সট যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা ভালো করে একবার দেখলে আর তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। একদম ক্লিয়ার কাট আইডিয়া এখান থেকে পেয়ে যাবে। আফটার 16 ইয়ার্স অফ গ্রিফিথ এক্সপেরিমেন্ট, তাহলে কত? 28 আর এখানে 44, 1944, তাহলে মোটামুটি 16 খ্রিস্টাব্দ সাল পরে এরা তিনজন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছিল ইনভিট্রো বলতে জীবদের বাইরে, মানে ল্যাবরেটরিতে। এক্সপেরিমেন্ট 1 আর এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 1-এ কী করেছিল? এক্সপেরিমেন্টের নাম অবজারভেশন অ্যান্ড কনক্লুশন। কী করেছিল না, R2 টাইপ ব্যাকটেরিয়া নিয়েছিল, অবজারভেশন দেখলো কি R2 টাইপ তৈরি হলো, আর কনক্লুশন কি R2 টাইপ কলোনিজ আর ফাউন্ড। এখানে এস ডিএনএ এস হিট কিল এস নিল, এবং এখানে নেওয়ার পরে দেখাচ্ছে কোনো ব্যাকটেরিয়া হিট কিল নেই, তাহলে এখানে ডিএনএ হিট কিল্ড প্রপার্টি কোনো কলোনি এখানে পাওয়া যাবে না। নেক্সট আরেকটা কী করলো না, দুটো একসঙ্গে নিল, লাইভ R2 অ্যান্ড হিট কিল এস, এই দুটোকেই নেওয়া হলো এখানে, আর এখানে নেওয়া হলো, নিয়ে দেখা গেল S3 টাইপ কলোনি পাওয়া গেল। তাহলে কেন এখানে 8টাও পাওয়া যাবে, আর যে পাওয়া যাবে না এমন কথা নাই। তাহলে কি হলো যে ডিএনএ হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম দ্য R2 ব্যাকটেরিয়া ইন্টু RS ব্যাকটেরিয়া। এটা কনক্লুশন আসলো। এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। সেকেন্ড এক্সপেরিমেন্ট, সেটা কিন্তু কি করলো, খুব ভালো করে বোঝো, এটা বুঝলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এটা কতগুলো পেটি ডিশ নেওয়া হলো, তার পেটি ডিশগুলো দ্য মিক্সচার, দে কিপড মিক্সচার অফ লাইভ R2 অ্যান্ড কিল্ড S3 ইন 5 সেপারেট কালচার মিডিয়াম। 5টা, 1 2 3 4 5টাতে নেওয়া হলো। দে টুক 5 সেপারেট এনজাইম, তারা 5টা আলাদা এনজাইম নিল, RNase, DNase, protease, amylase, lipase। গুড। অ্যাড 1 এনজাইম ইচ কালচার, প্রত্যেকটাতে আলাদা আলাদা এটা ইউজ করলো। দ্য এনজাইম আর ডিএনএস RNase, যাই হোক। এবার কি করছে, এবার উনি কি করলো যে এই যে পেটি ডিশে R2, প্রত্যেকটাতে কি R2 নিলেন, একদম সেম। এবার প্রত্যেকটার মধ্যে কী দিলেন, ডিএনএ এক্সট্রা যেটা উনি হিট কিল সেটাও অ্যাড করলেন, ভালো করে বোঝো, সব সেম এস অ্যাডটা করলেন। এবং করার পরে যে সিরাম দ্যাট প্রেসিপিটেড হলো R2 সেল ফর মিক্সচার, সেম জিনিস, সেম। এবার এই যে মিক্সচারের মধ্যে RNase দিলেন, দেখলেন কি কলোনি S3 তৈরি হলো। প্রোটিয়েজ দিলেন, S3 কলোনি তৈরি হলো। অ্যামাইলেজ দিলেন, তৈরি হলো। এটা দিলেন লাইপেজ, তার মানে কি লাইপেজ মানে লিপিড ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল, কার্বোহাইড্রেট ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল, প্রোটিন ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল, RNA ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল। যেই ডিএনএসটা দেওয়া হলো, কোনো রকম কলোনি তৈরি হলো না। ক্লিয়ার? আগের বার কিন্তু আমরা কলোনিটাকে তৈরি, গ্রিফিথ কী করেছিল, গ্রিফিথ দেখেছে যে R2
আর R3 দিলে পরে কিন্তু মানে হিটকিল H3 দিলে কিন্তু মারা যাচ্ছে, আর মারা যাচ্ছে মাইসটা। আর এখানে কিন্তু কোনো কলোনি তৈরি হচ্ছে না যখনই ডিএনএসটা দিলাম। তাহলে এটাই হচ্ছে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন। দিস ইজ বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন। এই তিনজন বিজ্ঞানী 1944 সালে এই এক্সপেরিমেন্টটা করেছিল। নেক্সট যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে ভাইরাল ট্রানডাকশন। ট্রানডাকশন ব্যাপারটা ভালো করে পড়ে নেবে। ভাইরালে কিন্তু দু ধরনের লাইসোজেনিক মানে লাইফ সাইকেলটা দু ধরনের হয়, সেটা দেখে নেবে। একটা হচ্ছে মনে করো এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ভাইরাস, এই ভাইরাসটা ইনজেক্ট করলো। আমরা জানি কি ভাইরাসের প্রোটিন কোড বাইরে ফেলে রাখে আর ভেতরে ডিএনএটাকে, আজকে আমরা জেনে গেছি ডিএনএটাকে ভেতরে দেয়। এই ডিএনএটা কন্ট্রোল করে ব্যাকটেরিয়ার জিনোমকে কন্ট্রোল করে তাকে ভেঙে চুরমার করে নিজের মতন করে সাজিয়ে ফেলে। তারপরে কি করে না, এই ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অজস্র ভাইরাস বেরিয়ে আসে। ভালো করে বুঝবে, এই ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাসেও থাকে আর কিছু কিছু ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাইসিস হয়, ধ্বংস হয়ে যায়। এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা সেটা যখন অন্য একটা ব্যাকটেরিয়াতে আসবে তখন কি করবে, তখন কিন্তু সে ডিভাইড করবে, তখন কিন্তু ধ্বংস হবে না, তখন সে ডিভাইড করে, এটা আমরা ইয়েতে পড়বো, খুব ভালো করে পড়বো বায়োটেকনোলজি, এখন এখানে সময় ব্যয় করবো না, তখন দুটো আলাদা করে তৈরি করবে। তো এইখানে আমরা ভাইরাল ট্রানডাকশন পড়বো, জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে যে ডিএনএ, ভাইরাল ট্রানডাকশন মানে এখানে ব্যাকটেরিয়ার, মানে আমি মজা করে বলি এবং এটা বুঝতে ভালো লাগে যে এদের যৌন জনন মেনলি তো এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের তো সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে +10 আর -10। তো এই প্লাস আর -10 কনজুগেশন মেনে নেওয়া যায়, আর ট্রান্সফরমেশন মানা যায় না। এটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখান থেকে ডিএনএ মিডিয়ামে গিয়ে এর মধ্যে চলে যাচ্ছে উইদাউট কন্ট্রাকশন, এটা তাও মানা যায়। আরেকটা হচ্ছে আরও মারাত্মক, যে কনজুগেশন করবে থার্ড পার্টি একজন ভাইরাস আসছে, সে এখান থেকে জিন নিয়ে এটাকে প্রবেশ করাচ্ছে, ভেরি পিকুলিয়ার। তো চরিত্রহীন বলা হয়। ক্যারেক্টারলেস ট্রানডাকশন হচ্ছে, ভাইরাল ট্রানডাকশন হচ্ছে ক্যারেক্টারলেস ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া। তো এটা কেন বলে, এটা বললে যাতে তোমাদের মনে থাকে। তো এই ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটবে। কি ঘটবে না, প্রথমেই খুব ওভারঅল ব্যাপারটা বুঝি। ডিএনএ এবং প্রোটিন, এই দুটো জিনিস নিয়েই একটা ভাইরাস তৈরি। কারণ কি, বাইরে হচ্ছে প্রোটিন কোড, প্রোটিনের এরকম কোড থাকে বাইরে, আর ভেতরে থাকে একটা ডিএনএ থাকে, আর একটা প্রোটিন কোড থাকে, প্রোটিন। তো এই দুটো অংশ নিয়ে তৈরি। এবার এই ডিএনএ এর কম্পোজিশনে দেখা যায় ফসফেট বা ফসফরাস পি থাকে, কিন্তু প্রোটিনে কখনোই প্রোটিনে কখনোই পি ফসফরাস, কোনো প্রোটিনে পি থাকবে না, ফসফরাস থাকে না। এটা হচ্ছে একটা ক্যারেক্টার, যার জন্য এই এক্সপেরিমেন্টটা করতে পেরেছে। প্রোটিনে সালফার থাকে, কিন্তু ডিএনএতে কখনোই সালফার থাকবে না। এই দুটোর উপর ডিপেন্ড করেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। কিভাবে করা হয়েছিল না, মোদ্দা কথা, এই এক্সপেরিমেন্টটা করার সময় যে জিনিসটা হার্সে এবং চেজ বিজ্ঞানীদ্বয় করেছিলেন, কি করেছিলেন না, একটা মিডিয়াম নিয়েছিলেন, সেখানে কিছু ব্যাকটেরিয়া দিয়েছিলেন, কারণ ভাইরাস তো নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারবে না। সেই ব্যাকটেরিয়াতে এখানে মনে করো যে আমি P32 রেডিও অ্যাক্টিভ দিয়ে দিলাম, কারণ পি নর্মাল কত, পি হচ্ছে 30, আর রেডিও অ্যাক্টিভ দিলাম। সেখানে কিছু ব্যাকটেরিয়া আমি লালন পালন করে সেখানে
ভাইরাসকে তৈরি করলাম। তো এইখানে যে ভাইরাস পাবে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তার ডিএনএতে অবশ্যই P32 চলে যাবে। P32 কার ডিএনএতে যাবে? ভাইরাসটার ডিএনএতে যাবে। ভালো করে বুঝো। আবার একটা প্রচুর, তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে কিছু P32 যুক্ত ভাইরাস নিলাম, আবার একটা মিডিয়াতে, সেখানেও কালচার করছি, সেখানে S35 রেডিও অ্যাক্টিভ 35, নর্মাল হচ্ছে 32। তো এতে কালচার করে সেখান থেকে যে ভাইরাসটা তৈরি করলাম সেটা কিন্তু প্রোটিনের আবরণ হলো, সেই প্রোটিনের আবরণেই কিন্তু এসটা থাকবে, আর P32 কিন্তু ডিএনএতে ঢুকে গেল। এই এক্সপেরিমেন্টটার উপর ডিপেন্ড করে কিন্তু ওনারা যে প্রুফটা করেছেন তাতে বোঝা গেছে হ্যাঁ ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। আগে তো বোঝা যায়নি যে হ্যাঁ, এখন আমরা জানি যে ভাইরাসের ডিএনএটা তা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দেয়, আর ব্যাকটেরিয়ার দেহে এমন কিছু এনজাইম তৈরি করতে পারে যা কোনো জীব পারে না। আমরা কেন প্রোটেকশন দিতে পারি না, আমাদের ইমিউন পাওয়ার আছে, আমরা কি করি না অ্যান্টিবডি তৈরি করতে পারি, ফ্যাগোসাইটিক সেলস আছে, সেই দিয়ে শত্রুকে আঘাত করতে পারি, মেরে ফেলতে পারি। ব্যাকটেরিয়া তো তা করতে পারে না, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে। তার দেহে কিছু এনজাইম তৈরি হয় যেগুলো হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পড়তে পারে কাকে? ভাইরাসের ডিএনএকে পড়তে পারে। শুধু পড়তে পারে না, প্যালিন্ডোমিক সিকোয়েন্সকে চিনতে পারে, রেস্ট্রিকশান নির্দিষ্ট, এবং কেটে কেটে খণ্ড করে দেয়, ভাইরাসকে মেরে ফেলে। ভাইরাস শুধু ব্যাকটেরিয়াকে মারে না, ব্যাকটেরিয়াও কিন্তু ভাইরাসকে প্রচুর মেরে ফেলে দেয়। তো এই ব্যাপারটা আমরা পড়ব গিয়ে হচ্ছে বায়োটেকনোলজিতে। তো এইখানে যেটা আমাদের বোঝার সেটা হচ্ছে যে P32 আর S35 এই স্ট্রেনের দুটো ব্যাকটেরিয়া তৈরি করলো। এটা হচ্ছে S35 আর এটা হচ্ছে P32। তো এখান থেকে কী করলো, ইনফেকশন করালাম কাকে? ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়াকে ইনফেকশন করালে কী করলো, ডিএনএটা প্রবেশ করালো, এবং ডিএনএটা প্রবেশ করানোর পর বাইরে খোলকটা রয়ে গেল, জানি না কোনটা প্রোটিন কোনটা ডিএনএ, এখনও জানি না আমরা, কিন্তু এটা যে ডিএনএতে হয়েছে সেটা আমরা কনফার্ম। এবার তাকে কী করলাম, ব্লেন্ডিং করলাম। ব্লেন্ডিং মানে ঝাঁকানো। ঝাঁকালে পরে বাইরের থেকে খোলকটা সরে যাবে। তারপরে কী করলাম, সেন্ট্রিফিউজ করলাম, সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে সেন্ট্রিফিউজ করলাম। এই সম্বন্ধে তো ডিটেলস আমরা জানি। সেন্ট্রিফিউজ করলাম বিভিন্ন আরপিএমে। করার পরে হালকা জিনিস কী হবে, টেস্ট টিউবের ওপরের দিকে হালকা জিনিসগুলো চলে আসবে, আর ভারী জিনিস নিচে চলে যাবে। তো ভারী কি, প্রোটিন ভারী না নিউক্লিক অ্যাসিড ডিএনএ ভারী? ডিএনএ অবশ্যই ভারী, সেটা পরের কথা। এবার এখানে কিছু কিছু রেডিও অ্যাক্টিভ যেখানে আছে সেখানেই প্রতিপ্রভা দেখাবে। যদি এখানে প্রতিপ্রভা দেখায় তাহলে এটা বুঝতে হবে কি প্রতিপ্রভা দেখাচ্ছে। যদি দেখা যায় যে সালফারের দেখাচ্ছে তাহলে বুঝতে হবে এটা প্রোটিন, আর এখানে যদি দেখায় যে ফসফেটের দেখাচ্ছে তাহলে এটা বুঝতে হবে ডিএনএ। এবার কোনটা কোথায় গেল সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় আমরা ওনার যে এক্সপেরিমেন্ট করেছে সেটা আমরা এনসিইআরটির থেকে বুঝে নিই। কি বললেন এনসিইআরটি কি হচ্ছে, আনইকুইভোকাল, দ্যাট ইজ এভিডেন্সিয়াল, কোনো রকম কোনো দ্বিধাগ্রস্ত নয়, দ্ব্যর্থহীনভাবে বললেন। দ্য আনইকুইভোকাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল কেম ফ্রম দ্য এক্সপেরিমেন্ট অফ কার, অ্যালবার্ট ডে হার্সি চেজ, আর হচ্ছে মাত্রা ক্লোজ, হার্সি অ্যান্ড চেজ মেনলি। হার্সি চেজ 1952। তাহলে কোন কোন ইয়ারটা মনে রাখতে হবে, 1928, 1944, 1952। এই সময় কিন্তু ওয়াটসন ক্রিক, সেটাও কিন্তু মনে রেখো, এবং 62-তে তারা নোবেল প্রাইজ পেয়েছিল তিনজনে মিলে, আগের দিন পড়িয়েছি। তো এদের এই যে হার্সি চেজের যে এক্সপেরিমেন্ট, এর আগে অবধি একদম মানে এর প্রমাণে পরিষ্কার প্রমাণ করে দিলেন যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, কোনো রকম কোনো দ্বন্দ্ব ছাড়াই। দে ওয়ার্ক
দ্য ভাইরাস ইনফেক্ট ব্যাকটেরিয়া, ভাইরাসকে ইনফেক্ট করছে ব্যাকটেরিয়াফাজ, ব্যাকটেরিয়াকে যে ইনফেক্ট করে তাকে বলে ব্যাকটেরিওফাজ ভাইরাস। সেটা কি T2 ব্যাকটেরিওফাজ দিয়েছিল। কি আছে T1 থেকে T7 অবধি থাকতে পারে, একটা বেজোড় T1 3 5 7, আর হচ্ছে জোড় হচ্ছে 2 4 6, T2 ফাজ ইউজ করেছিলেন ওনারা। তো ব্যাকটেরিওফাজ যেহেতু এনসিআরটিতে বলছে শুধু ব্যাকটেরিওফাজ, আমি ব্যাকটেরিওফাজ জানি যে ব্যাকটেরিওফাজ দিয়ে ইনফেক্ট করলে কাকে না ব্যাকটেরিয়াকে। Bacteria attacks the bacteria and its genetic material then enter bacterial cell. ক্লিয়ার? জেনেটিক ম্যাটেরিয়াল যদি নাই যায় তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস কী করে ভাইরাস তৈরি হচ্ছে। এবার কোনটা গেছে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা আমরা জানি না, বা ওনারাও জানেন না, এক্সপেরিমেন্ট করার পরে জানতে পারেন। ব্যাকটেরিয়াল সেল ট্রিট দ্য ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়ালস, কী বলছে, অ্যাজ ইফ ইট ওয়াজ ইটস ওন। ব্যাকটেরিয়া এবার ভুলে গেছে, ব্যাকটেরিয়া চিনতে পারেনি। এই যে T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা, দেখ সাংঘাতিক লাইন কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কি বলছে যে ব্যাকটেরিয়া ফাজ T2 যখন ইনফেক্ট করেছে এবং যে ঢুকিয়েছে জেনেটিক ম্যাটেরিয়াল, ব্যাকটেরিয়াটা আর চিনতে পারলো না, সে তার নিজের মনে করে ডিএনএটাকে সাবসিকুয়েন্টলি ম্যানুফ্যাকচার মোর ভাইরাস তৈরি করে দিল, নিজে ধ্বংস হয়ে গেল। আলটিমেট কি হলো, আলটিমেট কথাটা আমি এখানে লিখলাম, যেটা এনসিআরটি একটু ঘুরিয়ে বলেছে, দ্য ব্যাকটেরিয়াল সেলস মেশিনারিজ, ব্যাকটেরিয়ার সেল যে মেশিনারি যা তোমার কি প্রোটিন তৈরি করে, মেনলি মেশিনারিজ যেটা হচ্ছে তোমার এখানে তৈরি করবে, মেশিনারিজ আর ইউজড বাই ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড সাবসিকুয়েন্টলি ম্যানুফ্যাকচার মোর ভাইরাস পার্টিকেল। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোলে চলে আসছে কিন্তু ভাইরাসের, এটাই ঘুরিয়ে বলা হলো দ্য ব্যাকটেরিয়াল সেল ট্রিটস দ্য ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল অ্যাজ ইফ ইট ওয়াজ ইটস ওন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ম্যানুফ্যাকচার মোর ভাইরাস পার্টিকেলস। নেক্সট, হার্সেচেস ওয়ার্ক টু ডিসকভার whether it was protein or DNA from the virus that enter the bacteria. কি বললেন যে হার্সেচিয়াস বললেন যে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে এই যে ভাইরাসটা যে প্রবেশ করিয়েছে, কি প্রোটিন প্রবেশ করালো, প্রোটিন না ডিএনএ। এর জন্য এনারা কি করবেন না, এবার পরীক্ষা করা শুরু করলেন। এবার আমি যেটা প্রথমে বলেছি সেই কথাটা আছে, গ্রিউ সাম ভাইরাস অন মিডিয়াম দ্যাট কন্টেন্ট রেডিও অ্যাক্টিভ ফসফরাস। এনসিআরটিতে P32 কথাটা বলা নেই, অ্যান্ড আদার মিডিয়াম কন্টেন্ট কি রেডিও অ্যাক্টিভ সালফার S35টাও বলা নেই, কিন্তু ডায়াগ্রামে কিন্তু দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম যদি লক্ষ্য করো সেখানে কিন্তু দেওয়া আছে। তাহলে কালচার করে P32 কন্টেইনিং ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড S35 কন্টেইনিং ভাইরাস ফর্ম তৈরি করা হয়ে গেল। ভাইরাস গ্রোন ইন প্রেজেন্স অফ রেডিওঅ্যাক্টিভ ফসফরাস কন্টেন্ট রেডিওঅ্যাক্টিভ ডিএনএ। তাহলে ফসফরাস থাকলে পরেই তাহলে রেডিওঅ্যাক্টিভ ডিএনএ হবে, বাট নট রেডিওঅ্যাক্টিভ প্রোটিন। তাদের কিন্তু রেডিওঅ্যাক্টিভ প্রোটিন থাকবে না, বিকজ ডিএনএ কন্টেন্ট ফসফরাস বাট প্রোটিন ডাজ নট, প্রোটিন সেটা গ্রহণ করে না। সিমিলারলি ভাইরাস গ্রোন, তাহলে দুটো জায়গায় গ্রোন করলাম, কি একটা হচ্ছে পি ফসফরাসের, আরেকটা জায়গায় গ্রো করলাম হচ্ছে সালফারে। তাহলে এর প্রোটিনে যাবে আর এর ডিএনএতে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা, এই কথাটাই বলা হয়েছে। নেক্সট, রেডিওটিক ফেজ দুটোই হবে, কারণ P30 রেডিওঅ্যাক্টিভ দেখাবে, S35 দেখাবে। আর অ্যালাউড টু অ্যাটাচ কার সঙ্গে, ইশ্চেরিয়া কোলা, ভেরি ইম্পর্টেন্ট। কোন ব্যাকটেরিয়া নিয়েছিলেন সেটাও বড় ইম্পর্টেন্ট। ইশ্চেরিয়া কোলাই সবচেয়ে বেশি ইউজ করা হয় ব্যাকটেরিয়া জেনেটিক্সের ক্ষেত্রে, ওনারাও সেটাই করেছিলেন, এই ব্যাকটেরিয়াটাকেই নিয়েছিলেন। এবং দেন
অ্যাজ দ্য ইনফেকশন প্রসিডেড, যখন এগিয়ে চললো, ভাইরাল কোট ওয়ার রিমুভ ফ্রম দ্য ব্যাকটেরিয়া। ভাইরাল কোট বা এটা অ্যাজিটেশন বাই ব্লেন্ডার, মানে নাড়ানো। ব্লেন্ডার হচ্ছে কি নাড়ানো প্রচণ্ডভাবে, তাতে কি হয় না এই যে গায়ে লেগেছিল তোমার ভাইরাসগুলো লেগেছিল, এগুলো এরকম যখন এরকম ঝাঁকা দেওয়া হলো, তাহলে কি হলো, এরকম আলাদা আলাদা হয়ে গেল। ভালো করে বোঝো কোটটা, কিছু কোট কিন্তু লেগে থাকতে পারে এবং ছিল ছিল সেটাও কিন্তু ঘটনা, এটা কিন্তু এনসিটিতে বলেনি। কারণ রেডিও অ্যাক্টিভিটি দেখাবে বেশি কোথাও কোথাও কম। এই P32 নিচের দিকে থাকবে বেশি, ওপরে কম, তাহলে কী হলো না কিছু কিছু থেকে যাবে যেগুলো P32 সুপারন্যাটেন্টও দেখাবে। মানে এই টেস্ট টিউবের ওপরের দিকে যেটা থাকে তাকে বলে সুপারন্যাটেন্ট, আর নিচে যেগুলো জমে তাকে বলে প্যালেট। ঠিক আছে, নেক্সট লাইন কি বলছে, দেন অ্যাজ দ্য ইনফেকশন প্রসিডেড, আচ্ছা গ্লিনার হয়ে গেছে, দ্য ভাইরাস পার্টিকেল ওয়ার সেপারেটেড। এবার ভাইরাস পার্টিকেল সেপারেট করেছি কি সেন্ট্রিফুজ স্পিনিং করছি, সেপারেট ফ্রম ব্যাকটেরিয়া বা স্পাইনিং, ঘোরাচ্ছি দ্য টার্ম ইন সেন্ট্রিফিউজ, RPM রাউন্ড পার মিনিট। এটা পার মিনিটে 10,000 বার ঘুরতে পারে, পার মিনিটে 10 লাখও ঘোরানো যেতে পারে। তাহলে ঘোরালে পরে কী হবে, সেন্ট্রিফিউজ করলে ভারী অংশগুলো নিচের দিকে পড়ে যাবে আর হালকা অংশ উপরের দিকে পড়ে যাবে, উপরের দিকে থেকে যাবে। ভালো করে বোঝো কিন্তু। তাহলে দু ধরনের কিন্তু আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে এস যদি হয় তার প্রতিপ্রভা ওপরে দেখাবে, নিচে তো ভারী হচ্ছে প্রোটিন, এটা দেখাবে না। অতএব এই যে এস, যেটা এস ভাইরাস, সেটার থেকে প্রমাণিত হবে যে ভেতরে ঢুকেছে ডিএনএ, যার জন্য প্রতিপ্রভা দেখায়নি। আরেকটা টেস্ট টিউবের ওপরে কোনো প্রতিপ্রভা বা রেডিও অ্যাক্টিভিটি দেখাবে না, নিচে দেখাবে, সেটা হচ্ছে P32 তখনই প্রমাণ হয়ে যাবে জেনেটিক মেটেরিয়াল হচ্ছে ডিএনএ। সেটাই আমরা যাচ্ছি পরবর্তী পদক্ষেপে। ব্যাকটেরিয়া হুইচ ওয়াজ ইনফেক্টেড উইথ ভাইরাস দ্যাট হ্যাড রেডিওঅ্যাক্টিভ ডিএনএ ওয়ার রেডিওঅ্যাক্টিভ। যে ভাইরাসগুলো রেডিওঅ্যাক্টিভ ডিএনএ দিয়ে তৈরি, মানে রেডিওঅ্যাক্টিভ ডিএনএ আছে, যে ভাইরাসগুলোকে আমরা P32 করেছি, সেটা রেডিওঅ্যাক্টিভ দেখাবে, ইন্ডিকেটিং দ্যাট ডিএনএ ওয়াজ দ্য মেটেরিয়াল দ্যাট পাস ফ্রম ভাইরাস টু ব্যাকটেরিয়া। তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়াতে আমরা পাবো যে ভাইরাসগুলো P32 অবস্থায় আমরা রেডিওঅ্যাক্টিভ করেছিলাম, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। বাট that are infected with virus that radioactive protein S not radioactive, সেটা কিন্তু ডিএনএতে রেডিওঅ্যাক্টিভ দেখাবে না। দিস ইন্ডিকেটস প্রোটিন ডিড নট এন্টার, এটা থেকে প্রমাণিত হয় প্রোটিন ভেতরে প্রবেশ করেনি ব্যাকটেরিয়া ফ্রম দ্য ভাইরাস। ডিএনএ ইজ দেয়ার ফর জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ পাস ফ্রম ভাইরাস টু ব্যাকটেরিয়া। এখানে প্রমাণিত হয় যে ডিএনএ ইজ দ্য ম্যাটেরিয়াল। দেখো এইখান থেকে আমরা প্রমাণ করে দিতে পারি যে সেন্ট্রিফিউজ করা হয়েছে এইটুকু যদি দেখো, এটা P32, এই যে এখানে তাহলে এই P32 বলে লেবেল করেছে কাকে, ডিএনএকে, তাহলে ভেতরে P32 ঢুকেছে, 32 ঢুকেছে, তাহলে এটাও P32 হবে, এটাও P32 সেন্ট্রিফিউজে আসবে। সেন্ট্রিফিউজের নিচের দিকে কি দেখাবে না, এখানে নিচের দিকে P32 হবে, আর ওপরের দিকে যেহেতু হালকা প্রোটিন, কোনো রেডিওঅ্যাক্টিভ দেখাবে না, সেটা হচ্ছে নো রেডিওঅ্যাক্টিভ ডিটেক্টেড ইন সুপারন্যাটেন্ট। ক্লিয়ার? আর এখানে সুপারন্যাটেন্টে রেডিওঅ্যাক্টিভ দেখালো, কারণ প্রোটিনটা এখানে যে ঢুকেছে সেটা হচ্ছে কি নর্মাল মানে পি ঢুকেছে, নর্মাল মিট ঢুকেছে, আর বাইরে রয়ে গেছে হচ্ছে S35।
তো এর ওপরের দিকে S35 থাকছে, সেই জন্য বলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিটেক্টেড সুপারনেটেন্টে রেডিয়েটিভ দেখাচ্ছে, এর সুপারনেটেন্টে রেডিয়েটিভ দেখাচ্ছে না, উল্টোভাবে বলতে গেলে এর প্যালেটে রেডিওঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে P32-তে। অতএব প্রবেশ করেছে কোনটা না, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এটা প্রমাণিত হয়ে যায়। এবার এনসিআরটির বাইরে একটু দেখি, T2 ফার্স্ট, এটা S35 দিয়ে আমরা করেছি, এটা P32 দিয়ে করেছি। ইনফ্যাক্ট করলো ব্লেন্ডার দিয়ে আলাদা করলাম, তারপরে কি করলাম না তাদের সেন্ট্রিফিউজ করলাম। এখানে কি মোস্ট রেডিওঅ্যাক্টিভ রিকভার্ড ইন ফেজ হোস্ট, মানে ফাজের যে হোস্টের মধ্যে দেখা যাবে তোমার হচ্ছে S35-এ, আর মোস্ট রেডিওঅ্যাক্টিভ রিকভার্ড ইন ব্যাকটেরিয়ার ভেতরে রেডিওঅ্যাক্টিভ দেখা যাবে, কারণ এর ভেতরেই সেই ডিএনএটা আছে, আর বাইরে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে প্রোটিন কোড। তাই জন্য ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, হার্টসের চেস, সেটা হচ্ছে ট্রানজাকশন। কেন ট্রানজাকশন পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে এদের জনন প্রক্রিয়া করলো কার সাহায্যে, ভাইরাস হচ্ছে জড় অবস্থায় থাকছে জ্বরে, আর জীবের মধ্যে জীবের বৈশিষ্ট্য লক্ষণ প্রকাশ করছে, কার না জীবের তার যে ডিএনএ তাকে কাজে লাগাচ্ছে। সেই জন্য এই টাইপের ট্রানজাকশনের মাধ্যমে ভাইরাস তার বংশবৃদ্ধি করলো এবং ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিল। এই এক্সপেরিমেন্টটা আমি এতক্ষণ যা যা বলেছি, যা এনসিআরটিতে নেই, এটা অবশ্যই তোমরা দেখবে। এইটুকু জায়গা একবার পড়লে ডিটেলসে কিন্তু তোমাদের নলেজ চলে আসবে, আশা করি এসে গেছে। নেক্সট, প্রপার্টিস অফ জেনেটিক ম্যাটেরিয়াল। প্রপার্টিস অফ জেনেটিক ম্যাটেরিয়ালে আমরা এবার ঢুকবো।